আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যে প্রথমবারের মতো গুয়াহাটির বাইরে আয়োজিত বিধানসভা অধিবেশন বড় জনগোষ্ঠী ও বিটিআর এলাকায় বসবাসরত জনসাধারণের প্রতি রাজ্য সরকারের দায়বদ্ধতা প্রতিফলিত করে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন। এই অধিবেশন সামগ্রিকভাবে রাজ্যবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে নতুন দিগন্তের সূচনা করবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। কোকরাঝাড়ের বিটিসি পরিষদের সম্মেলন কক্ষে আসাম বিধানসভার বাজেট অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে। উল্লেখ্য, আসাম বিধানসভার বাজেট অধিবেশনের বাকি দিনগুলির কার্যসূচি গুয়াহাটির আসাম বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে সংবিধানের ষষ্ঠ তপশিলির অন্তর্ভুক্ত অঞ্চলসমূহের আর্থসামাজিক এবং সামগ্রিক উন্নয়ন 2024-25 অর্থবছরের পরিপূরক দাবি এবং ব্যয় মঞ্জুরি তালিকা উপস্থাপন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে। আসাম বিধানসভার বাজেট অধিবেশনের কার্যবিবরণী আজ সকাল 8:35 আমাদের কেন্দ্র থেকে প্রচার করা হবে। রাজ্যের শিক্ষা বিভাগ প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের প্রকাশিত 4,500টি প্রাথমিক শিক্ষক পদের জন্য অনলাইন আবেদনের তারিখ পরিবর্তন করেছে। এ সম্পর্কে সঞ্চালকালয়ের জারি করা নির্দেশ অনুযায়ী ইচ্ছুক প্রার্থীরা আগামী 3রা মার্চ থেকে এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় প্রাথমিক বিদ্যালয়ে 2,900টি এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে 600টি শিক্ষক পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছিল। গৌহাটি হাইকোর্ট ট্রেডিং অনলাইন আর্থিক অনিয়মের মামলায় 3জন অভিযুক্তের জামিন নাকচ করেছে। ডিব্রুগড় জেলার বড়বড়ুয়া থানায় দায়ের করা মামলার ভিত্তিতে গতকাল হাইকোর্টের বিচারপতি রবিন ফুকনের বিচারপীঠ বিশাল ফুকন, সুমি বড়া এবং তার্কিক বড়ার জামিন নাকচ করে। উল্লেখ্য, কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থা ট্রেডিং অনলাইন আর্থিক লেনদেনে অনিয়ম মামলায় এই 3জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল। পরবর্তী সময়ে অভিযুক্তরা জামিন পেলেও বড়বড়ুয়া থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে মুক্ত করা হয়নি। গতকাল হাইকোর্ট এই মামলার জামিন নাকচ করে। আসাম বিশ্ববিদ্যালয়ের 22তম সমাবর্তন অনুষ্ঠানে আজ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সারা ভারত আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠান এইমস গুয়াহাটির কার্যবাহী সঞ্চালক অশোক পুরাণিক। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনআইটি শিলচরের সঞ্চালক দিলীপ কুমার বৈদ্য। এদিকে গতকাল সেনাবাহিনীর চিকিৎসা পরিষেবা সঞ্চালক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাধনা এস নায়ার আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দেশের সশস্ত্র বাহিনীতে যোগ দিয়ে দেশ তথা সমাজের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর চিকিৎসা পরিষেবা সঞ্চালক প্রধান লেফটেন্যান্ট জেনারেল শ্রীমতী নায়ার মুখ্য সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন। এছাড়া অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল কেপি নায়ার সহ বিশ্ববিদ্যালয়ের আচার্য, অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুদিনের এই সমাবর্তন অনুষ্ঠানে 6,650 জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করা সহ 35টি বিভিন্ন বিভাগে পুরস্কার, 87টি পিএইচডি ডিগ্রি এবং একজনকে ডিলিট প্রদান করা হচ্ছে। কাছাড় জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলা সশস্ত্র বাহিনীর কর্মী ও প্রাক্তন সৈনিকদের সমস্যার সমাধান ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে আগামী 24শে ফেব্রুয়ারি সকাল 11টায় জেলা আয়ুক্তের কার্যালয়ে পুরাতন সম্মেলন কক্ষে চতুর্থ সৈনিক বন্ধু সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে কাছাড় জেলার সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার বর্তমান ও প্রাক্তন কর্মী, তাদের পরিবার এবং শহীদ সৈনিকদের পরিবারের সমস্যার সমাধান করা এবং তাদের অভিজ্ঞতা অভাব অভিযোগগুলি সরাসরি শোনা হবে। বিশদ বিবরণ জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আসাম উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা ও হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আগামী 17 মার্চ পর্যন্ত উচ্চস্বরে মাইক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই নিষেধাজ্ঞা সমগ্র জেলা জুড়ে বলবৎ থাকবে। তবে বিশেষ প্রয়োজনে মাইকের ব্যবহার করতে হলে জেলা প্রশাসন থেকে আগাম অনুমতি নিতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবি আরসিটি কাছাড়ের উদ্যোগে ডোমেইন স্কিল ট্রেনারের জন্য উত্তর পূর্ব ভিত্তিক প্রশিক্ষণ ও পরীক্ষা আয়োজিত হবে। উল্লেখ্য, স্কিল ইন্ডিয়ার অধীনে লিড ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বরোজগার প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেনার বা ডোমেইন স্কিল ট্রেনারের প্রয়োজন রয়েছে। ইচ্ছুক প্রশিক্ষার্থীদের পুরাতন জেলা গ্রামোন্নয়ন সংস্থার কার্যালয়ের আরসিটি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। বিশদ বিবরণের জন্য 03842 296 223 নম্বরেও যোগাযোগ করা যাবে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_শিলচরের শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।